ফরিদপুরের সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন সড়কের পাশের অধিগ্রহণ করা জমি দখল হয়ে যাচ্ছে। দখলদাররা এসব জমিতে বালু ভরাট করে পাকা ও আধা পাকা স্থাপনা নির্মাণ করছে। দখলকারীদের অধিকাংশই প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারছেন না। দখলের প্রবণতা দিন দিন বাড়ছে বলে স্বীকার করেছে সড়ক ও জনপথ বিভাগ। দর্শক, মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা রাস্তার মোড় থেকে নদী গবেষণা পর্যন্ত কয়েকটি পয়েন্টে বালু ও মাটি ভরাট করে পাকা ও আধা পাকা ঘর তুলে দখলে নিয়েছেন কেউ কেউ। প্রভাবশালীদের ছত্রছায়ায় ফরিদপুর থেকে খুলনাগামী মহাসড়কেরও একাধিক এলাকা দখল হয়েছে একইভাবে। এলাকার লোকজন জানান, শহরের খাবাসপুর মৌজা ৮০৯ নম্বর দাগে সড়ক ও জনপথ বিভাগের মালিকাধীন খাল বালু দিয়ে ভরাট করে দখলে নিয়েছেন স্থানীয় এক প্রভাবশালী। এতে শুরু হয়ে গেছে যাতায়াতের পথ। পানি নিষ্কাশনের খাল দখল করে নেয় হতবাক এলাকাবাসী। হঠাৎ করে দেখছি কিছুদিন আগে তো দেখলাম যে বালি বুলি ঘুরে আটকায় দিছে, আটকায় দেওয়ার কারণে পানি পুনি জ্বালাবদ্ধতা পাইতে যায়। মোহাম্মদ মিজানুর রহমান নামে এক জমি দখলকারী রাতের আধারে লোকাল মস্তান দিয়ে সে দখল করছে। এলাকাবাসীর দাবি, গত এক দশকে দখলকারীরা কোটি টাকার সম্পদ দখলে নিয়েছে। অবিলম্বে এসব ঘর বাড়ি উচ্ছেদ করে সড়ক ও জনপথের জায়গা দখল মুক্ত করার দাবি জানান তারা। 30 লাখ 35 লাখ, আবার দেখা গেল 40 লাখ শতাংশ 2.5 কোটি টাকা হিসেব করলে 6 কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যেত। এখন আস্তে আস্তে এইভাবে করছে, আস্তে আস্তে আরো পাকা করবে, আস্তে আস্তে এটা আরো গভীর হবে। দখলদারদের কেউ কেউ বলছেন অবকাঠামো নির্মাণে সড়ক বিভাগের অনুমতি রয়েছে, তবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। টেম্পোরারি ঘর করার জন্য সরকারি যখন রাস্তার কাজে লাগবে তখন আমার এটা সিটি করবে, সিটির 10 দিনের ভিতরে ভেঙে দিতে হবে। আমরা রাইট বলে দাবি করছি। গভর্নমেন্ট যদি পেয়ে যায় 5 ফিট পাক, 1 ফিট পাক, মানে 1 ইঞ্চি পাক, গভর্নমেন্টের যেটা আমরা সঙ্গে বাধ্য থাকবো। এদিকে কাউকে কোনো নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন জেলার সড়ক বিভাগ। ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সর্দার জানান, অবৈধ বাড়িঘর উচ্ছেদে এরই মধ্যে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার হিসাবে আমরা সম্পূর্ণরূপে উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য আমাদের ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে আলাপ হয়েছে। আমরা অচিরেই পুরোপুরি যে দখল মুক্ত করার জন্য আমরা বড় উদ্যোগ গ্রহণ করব। জেলায় অন্তত 15 কিলোমিটার এক্সপ্রেসওয়ে সহ 121 কিলোমিটার জাতীয় মহাসড়ক এবং 249 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক রয়েছে। ফারদিন নীরব, ৭১। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করা জমি উদ্ধারে এখন কোন প্রক্রিয়ায় আগাতে চাচ্ছে, আর এই সাথে কি তারা উদ্ধার অভিযান চালাবে কিনা, এবং জানাবেন যে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? ফরিদপুরের অংশে যে মহাসড়ক 121 কিলোমিটারের মতো, এই লম্বা জায়গার বিভিন্ন জায়গায়, সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু নানাভাবে দখল হয়ে গেছে। তো এই দখলীয় যে অংশ, সেই অংশ উদ্ধারে আবার কোথাও কোথাও নানা জটিলতাও দেখা দিয়েছে। অর্থাৎ যারা দখল করে নিয়েছেন তাদের কেউ কেউ অনেক ধুরন্ধর, তারা আদালতে একটি মামলা ঠুকে দিচ্ছেন এবং মামলা ঠুকে দেওয়ার কারণে এটি উদ্ধারে দীর্ঘ সূত্রিতায় পরিণত হয়ে যাচ্ছে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি যেটি বলছেন যে এই জায়গাগুলো উদ্ধারে তিনি তৎপর রয়েছেন এবং এরই মধ্যে একাধিকবার জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে উচ্ছেদের। উচ্ছেদের ক্ষেত্রে কিন্তু কয়েকটি প্রশাসনের কয়েকটি বিভাগকে জড়িত থাকতে হয়। জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু সাথে থাকতে হয়। কিন্তু বর্তমান সময়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে জনপথ বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও তারা কিন্তু এখন পর্যন্ত কোথাও অভিযান চালাতে পারেনি, সেটি জানা গেছে। আর এই মহাসড়কের যে অংশ, সেই অংশ যাতে নতুন করে কেউ দখল করতে না পারেন, সেই ব্যাপারে কথা বলেছেন এখানকার যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি ইতিমধ্যে কিন্তু কয়েকটি জায়গায় নতুন করে যে দখল করার চেষ্টা করা হয়েছিল, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আর এই মহাসড়কের যে জায়গাগুলো দখলে রয়েছে, এই দখল কিন্তু
দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তবে সাম্প্রতিককালে আলোচনা এসছে বেশ কিছু নতুন করে দখলে নেয়া। তো আমরা যেটি দেখেছি যে রিপোর্টে যে খাবাসপুর এলাকায় সেখানে কিন্তু যে জায়গাগুলো দখল করে নেওয়া হয়েছে সেখানে খাল ছিল, সেই খালকে কিন্তু ভরাট করে দখল করে নেওয়া হয়েছে। আর খাল ভরাট করার কারণে এই এলাকার যে পানি নিষ্কাশিত হতো খাল দিয়ে সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে এবং আগামীতে কিন্তু জলাবদ্ধতাও দেখা দেবে এই সমস্ত কারণে। যদিও তারা বলছেন যে তারা সরকার চাইলে ছেড়ে দিবেন, কিন্তু আসলে সরকার চাইলেই ছেড়ে দেওয়াতে গিয়ে ইতিপূর্বে তিক্ত অভিজ্ঞতা কিন্তু রয়েছে। লাবণী। টিটু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, ফরিদপুরের সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন সড়কের পাশের অধিগ্রহণ করা জমি দখল হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।